রাজনীতির সাথে জড়িত কাউকে নির্বাচন পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন ভবনে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার সাথে সংলাপের সূচনা বক্তব্যে এসব কথা জানান তিনি। এ সময় ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। সংলাপে নির্বাচন পর্যবেক্ষণে ডিজিটাল ঝুঁকি, নিরাপত্তা সহ বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে মঙ্গলবার সংলাপে বসে নির্বাচন কমিশন। সংলাপে ভুয়া পর্যবেক্ষক এড়াতে পরিচয়পত্রে কিউআর কোড সিস্টেম চালু করার কথা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো ছাড় দেয়া হবে না। ডিসেম্বরের প্রথম অর্ধেই আমাদের শিডিউল ঘোষণা হবে। তার মানে আপনাদের হাতে কিন্তু খুব একটা সময় নেই। আপনাদের তালিকা শিডিউল ঘোষণার পরপরই উইদিন 10 ডেজ এটা নির্বাচন কমিশনে সাবমিট করতে হবে। এইবারের পরিচয়পত্রে আমরা চেষ্টা করছি কিউআর কোড অ্যাড করে দেওয়ার, যাতে করে ভুয়া কোনো তথাকথিত পর্যবেক্ষক কোথাও যেন ঢুকতে না পারে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালনকারীরা রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করলে নিজেদেরই সুনাম নষ্ট হবে। কোন পার্টির সাথে জড়িত ও মিছিল মিটিং এ গিয়েছে বা জড়িত আছে, কোন পার্টির সাথে লিঙ্ক আছে, এরকম কাউকে দয়া করে নিয়োগ দিবেন না। এবং আপনাদের লোকজনরা যাতে কোনো দলীয় প্রচারণায় যাতে না যায়, ওরা কোনো ভোটে ইনফ্লুয়েন্স না করে, কোন ভোটারকে বলুন এই মার্কায় ভোট দাও, ওই মার্কায় ভোট দাও, এগুলো যাতে না করে। সংলাপে অংশ নিয়ে নির্বাচন পর্যবেক্ষণের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরা। পাশাপাশি বিগত সময়ের নির্বাচনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা। পর্যবেক্ষক সংস্থাগুলো ছিল দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা, মন গড়া রিপোর্ট দিতেন। আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে তার মধ্যে বড় চ্যালেঞ্জ হলো যে ভোটারদের উপস্থিতি যেটা ইলেকশনের দিন অসল যানবাহন চলে না, নারী পর্যবেক্ষকদের জন্য এটা মারাত্মক সমস্যা। আমরা ভাবতেছি যে সবাই হচ্ছে কেন্দ্রে যাবে, আসলে কি যাবে কিনা এটা তো একটা ব্যাপার আছে। অবশ্যই এবার ভোটার বেশি থাকবে এবং এটা গ্রহণযোগ্যতা থাকবে। রাজনৈতিক স্থিতিশীলতা, পর্যবেক্ষকদের নিরাপত্তা, ভোটার উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি এআই এর চ্যালেঞ্জ নিয়েও ইসিকে পরামর্শ দেন তারা। এইবারের নির্বাচনে সবচেয়ে বড় খেলাটা হবে আপনার এআই নিয়ে এবং এই মিসলিডিং, মিসইনফরমেশন এইটা নিয়ে। নির্বাচন কমিশনের মধ্যে সেই ফ্যাসিবাদের দোষরা এখনো রয়ে গেছে। নির্বাচন কমিশন ইচ্ছা করলেও অনেক সময় দেখা যায় যে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারে না, সেই বুথটাকে যদি না তাড়ানো হয়। জাতীয় নির্বাচনের দিনে গণভোট ভোটারদের জন্য অন্যতম চ্যালেঞ্জ। এই ক্ষেত্রে ভোটার সচেতনতা জরুরি বলে মনে করেন পর্যবেক্ষকরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।